বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা দেখছি যে মিডিয়া নিউজ করার ক্ষেত্রে নিউজের কাভারে বা হচ্ছে নিজে যে বার থাকে সেই বারে আমরা একটা নির্দিষ্ট দলের মার্কায় ভোট দিন, তারপরে ওই দলের যে নেমনিক সবার আগে বাংলাদেশ, এগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এর আগেও মিডিয়ার দলীয়করণ দেখেছি এবং মিডিয়ার দলীয়করণ হলে সেটার ফলাফল কি হয় সেটাও দেখেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এই পুরো ইকোসিস্টেমের উপরে দাঁড়ায়। যদি ইকোসিস্টেম কোন দিক থেকে বায়াস হয়ে যায় তাহলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা এটাও দেখেছি অত্যন্ত সংখ্যার সাথে যে বিভিন্ন মিডিয়া হাউসের সরাসরি দায়িত্বরত অবস্থায় আছেন এমন ব্যক্তিরা একটি নির্দিষ্ট পার্টির দলীয় প্যাডে একটি পার্টির দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা 17 আসনে। আমরা 69 জন সাংবাদিকের নামে দলীয় প্যাডে একটা হতে দেখেছি। আমরা বিশ্বাস করি যে মিডিয়ায় যারা কাজ করেন তারা সকল দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তারা যদি নিজেদেরকে একটা নির্দিষ্ট দলের কর্মী হিসেবে ট্রিট করতে চান তাহলে আমাদেরকেও বাধ্য হয়ে তাদেরকে সেভাবে ট্রিট করতে হবে। তাদেরকে আমরা যে একটা সার্বজনীন জায়গায় দেখি সেই সার্বজনীন জায়গায় আমরা দেখতে পারবো না, বাংলাদেশের জনগণ দেখতে পারবে না।